সাইমা, এই সাইমা, সাইমা নিচে আসো। সাইমা আমি চলে আসছি। ভাইয়া ওকে ছেড়ে দিন। কিসের ভাইয়া? সাইমা, সাইমা তুমি সত্যি করে বলো, তুমি আমার ভালোবাসো কি বাসো না? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসো না? তাহলে চলো না, আমরা এখনই বিয়ে করবো। আমি অনেক কষ্ট করে আমার বাবা আমাকে ম্যানেজ করতে, চলো। এটা কোনোভাবে সম্ভব না নিহান, আমি ভাইয়ার অবাধ্য হতে পারবো না। আমার কথা বলতেছো কেন? তুমি দেখো নাই তোমার ভাইয়া তোমার সামনে আমার বাবা আমাকে কিভাবে অপমান করেছে, তারপর তুমি এই কথা বলবা? আমি কি করবো নিহান? ভাইয়া ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। আমার বাবা মারা গেছে, ভাইয়াই আমার সব। তুমি আমার সাথে যাবে কি যাবে না? নাও যাবে না। আমার বোন তোমার সাথে যাবে না, কারণ যে বেয়াদবি শিক্ষা তুমি পেয়ে বড় হয়েছো, আমার বোন সে শিক্ষা পায় নাই। আপনার সঙ্গে কোনো কথা বলতেছি না। আমি শুধু সাইমার মুখ থেকে শুনতে চাই। আমি কিন্তু বারবার আসবো না। তুমি যদি এখন আমার সঙ্গে না যাও, তুমি কিন্তু সারা জীবনের জন্য আমাকে হারাবো। সাইমা, তুমি আমার সাথে চলো। ভাইয়া রাজি না হলে আমার কিছু করার নেই। এই ছেলে, কথা কানে যায় না? একবার বললাম না তোরে, ও যাবে না। যাবে। এতদিন সাইমা আমার ছেলের জন্য আপনার অনেক কিছু মাথা গরম হইলে আমি আমার বাপরেও ছাড়ি না। ছেড়ে দিচ্ছস? এইটা মনে করে নেবে। সাইমা, আমি চলে যাচ্ছি। এরপর থেকে তোমার কথা এক সেকেন্ডের জন্য মনে করবো না। বলো না 3 দিনের মধ্যে বিয়ে করবো। 3 দিন, জাস্ট 3 days। তোমাকে বলছি না আমার সাথে কোনো যোগাযোগ রাখবো না। নিহান, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি নিহান, আমার ভুল হয়ে গেছে। সরি নিহান। চুপ, অসাধারণ। তুমিও মানছো তোমার সামনে সিগারেট করে চলে যাও। জাস্ট গেট আউট। দেখো দেখো, আমি ভাইয়াকে ছেড়ে কিন্তু চলে আসছি। নিহান প্লিজ, নিহান দয়া করো নিহান। কোনো দয়া নাই, জাস্ট চলে যাও। জাস্ট গেট আউট। আপনাকে সাহায্য করছি। প্লিজ এখান থেকে চলে যাও। এখান থেকে অনেক আঙ্কেল প্লিজ। কি সমস্যা তোমার? তুমি দেখছো যে গতকাল রাতে আমি বিয়ে করছি, সেখানে তুমি ঝামেলা করছো। আজকে ঝামেলা করার জন্য বাড়ির সামনে পর্যন্ত চলে আসো। সারাটা রাত আমি একটা ফোটাও ঘুমাতে পারিনি। আমার না খুব খারাপ লাগছে, আমি থাকতে পারছি। সারাটা রাত থাকতে পারো না, ঘুমাতে পারো না, সেজন্য আমার কোনো নষ্ট করার জন্য বাড়ির সামনে চলে আসো। তোমরা স্বার্থপর মেয়ে। তুমি জানো না তোমার কতটা ভালোবাসি। আমি এরকম করছি আমার সাথে, একটু বোঝার চেষ্টা করো। এই থামো থামো, তোমার সব মায়া কেন ঢং বন্ধ করো। যেটা বলছো এটা মাথায় ঢুকে রাখো। নেক্সট টাইম আসলে পরিস্থিতি ভালো হবে। জাস্ট গেট আউট। এইভাবে খাওয়া দাওয়া না করে তুমি যদি সারাদিন কান্নাকাটি করিস, তুই তো অসুস্থ হয়ে যাবে। করলে করবো, তাতে তোমার কি ভাইয়া? একদম দরদ দেখাতে আসবে না। তোমার মিথ্যা নাটক তোমার কাছে। দেখ, ছেলে তো অন্য কাউকে বিয়ে করে ভালো আছে। খবরদার নিহানকে দোষ দিবে না। ও আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে এসেছে। তুমি কি করেছো মনে নেই? ওর বাবা মাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এখন আলগা আদর দেখাতে আসবে। প্লিজ চলে যাও। প্রতিদিন এভাবে ঘুরতে পারো, ঠিক আছে? তুমি অনেক ভালো মানুষ। তোমাকে আমার লাইফে পেয়ে আমি অনেক লাকি যে তোমাকে আমি আমার লাইফে পেয়েছি। তুমি একা লাকি, লাকি আমি। কারণ তুমি তো জানোই আমার ফার্স্ট ইয়ার ব্যাপার। সাইমা এত সব ঝামেলা করার পর তুমি প্রত্যেকটা ব্যাপার যেভাবে পজিটিভলি হ্যান্ডেল করছো, আই জাস্ট রিয়েলি অ্যাপ্রিশিয়েট। কথা বলো, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? ডোন্ট হ্যাভ শেম। তুমি বুঝো না যে তোমার এই কার্যকলাপে আমরা ডিস্টার্ব? বুঝি তো, কিন্তু মনকে মানাতে পারছি না। আমার না খুব কষ্ট হয়। এটা তো ঠিক না। আপনি আরেকজনের হাজবেন্ডকে এভাবে বিরক্ত কেন করছেন? আপনার তো ন্যূনতম বিবেক থাকা উচিত। আপনি প্লিজ আমাদের দুজনের মাঝে না। জাস্ট শাট আপ। হু দ্য হেল আর ইউ? হ্যাঁ, ও আসবে না তো কে আসবে? আমার ওয়াইফ অবশ্যই আসবে। এটা চক্ষু লজ্জা কম। মানে দেখো না, বারবার নিষেধ করার পরেও ছুটে আসে। এক্স্যাক্টলি, আমি না ওর মতন বেহায়া বেশরম নীলাজ মেয়ে জীবনও দেখি। তুমি কার সাথে কি কথা বলছো? একে বলে না কোনো লাভ নেই। এই মেয়ে না, না মরা পর্যন্ত তোমার কিছু কিছুতেই ছাড়বে না। উনি ঠিকই বলেছে, আমি মরার আগ পর্যন্ত তোমাকে ছাড়ছি। তাহলে মরে যাও। নিহান, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি? আমি যতটুকু দেখলাম, বুঝলাম সাইমা মেয়েটা তোমাকে খুব ভালোবাসে। ভালোবাসা তো কি? সেটা তোমাকে এত ভালোবাসে, তারপরও তাকে রেখে আমাকে কেন বের করলো? এমনি তো মানুষের মন থেকে মানুষ উঠে যায়।
আমি কি সে কারণটা জানতে পারি? কারণ তুমি অবশ্যই জানতে পারো, কারণ তুমি আমার ওয়াইফ, সে রাইটস তোমার আছে। কিন্তু তুমি যদি সব কিছু জানতে চাও তাহলে তোমাকে একদম প্রথম থেকে সব কিছু শুনতে হবে। আমাকে বলো তুমি, আমি সব কিছু শুনতে চাই। ওকে। এটা আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? ছেলেটাকে আমাকেই দেখছে নাকি অন্য কাউকে দেখছে? দেখ না, মেয়েটা বারবার আমার দিকে তাকাচ্ছে। হ্যাঁ, আমি শিওর এই মেয়ের মাঝে ঝামেলা আছে। ঝামেলা আছে মানে? অবশ্যই মেয়ের ঝামেলা আছে। বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও মেয়েটা বারবার তোর দিকে তাকাচ্ছে। তোর ঠাটা একটা থাপ্পড় মারবো। তুই কি মেয়ের কোনো আত্মীয় লাগোস? আমার ফ্রেন্ড না, বন্ধু বান্ধব না, পরিচিত কেউ না? মেয়ে তোর কোনোদিনও বলছে যে ওর বয়ফ্রেন্ড আছে? চলে দেরি হয়ে গেল রে, চল। আমি তোমার সাথে একদম কথা বলবো না। তুমি প্রত্যেকদিন লেট করো। আমাকে এভাবে তারপরে রাখতে ভালো লাগে তোমার? এই যে আমি কানে ধরলাম, আর কখনো এরকম হবে না। হ্যাপি? মনে থাকবে তো? একদম মনে থাকবে। তোর কথা আমি কখনো ভুলি বল। ঠিক আছে, চল, খিদা লেগেছে। চল কি খাবি? যা খাবি তাই খাবো, চল। তোর কাছ থেকে এটা আমি আশা করিনি। আমি ভাবতেও পারি নাই যে তুই একটা বাইরের ছেলের সাথে এইভাবে ঘোরাফেরা করবি। ভাইয়া নিহান খুব ভালো ছেলে, তুমি চাইলে ওর সাথে কথা বলে দেখতে পারো। ভালো ছেলে হলে রাস্তায় মেয়েদের পেছন পেছন ঘুরে? আসলে নিহান আমাকে ভালোবাসে, আর আমিও নিহানকে অনেক ভালোবাসি ভাইয়া। চুপ! তুই কি বুঝোস ভালোবাসা? আজকে থেকে তোর কোচিং, বাইরের সব ধরনের কাজ বন্ধ। এই মোবাইল দে, দে ভাইয়া ফোন দে। আজকে থেকে তোর মোবাইল ইউজ করা বন্ধ। তুমি এখানে? হ্যাঁ, মইনে চলে আসছি। নিচে আমার বন্ধুরা মইনে দাঁড়িয়ে আছে। তুমি এখানে কেন এসেছো? ভাইয়া কিন্তু বাসায়। ভাইয়া যদি জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তুমি বলো তো তোমার ফোন বন্ধ কেন? আমি তোমাকে ফোনে পাই না। ভাইয়া আমার ফোনটা নিয়ে নিয়েছে। আচ্ছা, মোবাইল নিয়ে গেছে না? তুমি জানো না তোমার সঙ্গে কথা না বলে আমি থাকতে পারি না। থাকতে না পারলে কি আরেকজনের বাসায় চোরের মতো চলে আসতে হবে? তোমার বাবা মা কি তোমাকে এই শিক্ষা দিছে, মানুষের বাসায় চোরের মতো প্রবেশ করা? বাবা মা নিয়ে কোনো কথা বলবো না। আমার বাবা মা কোনো কিছুই করে না। যদি কোনো কিছু বলতে হয় আমাকে নিয়ে বলো। তোর বাবা মারই দোষ। তারা যদি তোরে আজকে স্বশিক্ষায় শিক্ষিত করতো, এই ধরনের কাজ তুই করতে পারতি না। ভাই, আমি এমন কোনো কিছু করি নাই যার জন্য আপনি আমার সাথে এরকম বাজে বিহেভ করবেন। তাছাড়া আমি তো কোনো অন্যায় করিনি। আমি আপনার বোন সাইমাকে ভালোবাসি। ভালোবাসা তো কোনো অন্যায় না। চুপ! বেয়াদব! ভাইয়া তুমি এটা কি করলে? কোনোদিন আমার বাড়ির আশেপাশে তোরে দেখি, তোরে কিন্তু আমি 14 শিকের ভাত খাওয়াবো। এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও প্লিজ। তোর কারণে আজকে একটা বাইরের ছেলে ঘরের ভিতর পর্যন্ত চলে আসছে। আরে মানুষজন জানলে মান সম্মান কিচ্ছু থাকবে না। সবাই বলবে যে আমাদের মৃত বাবা মা আমাদের কোনো শিক্ষা দেয় নাই। বাবা, আমরা তো আমাদের কথা বললাম, এখন তুমি তোমার কথাটা বলতে পারো। আপনার ছেলে বাইরে কি করে বেড়ায় সে সম্পর্কে কি আপনারা খোঁজ রাখেন? কোনো ভদ্র ফ্যামিলির ছেলে অন্য বাড়ির মেয়ের পেছন পেছন ঘুরবে? রাত বিরাতে তাদের বাড়িতে বই নিয়ে ঢুকে পড়বে? আমি আমার বোনকে আপনার ছেলের সাথে বিয়ে দিব না। কেন দেবে না বিয়ে জানতে পারি? একটা বেয়াদব ছেলের সাথে কখনো আমি আমার বোনের বিয়ে দিব না। জাস্ট আপনি সাইমার বড় ভাই বলে আপনার প্রতি সম্মানটা আমার এখনো টিকে আছে। অপমান করায় আপনার জবাবটা আমি এখনই দিই। চলো চল। আমি বিয়ে করছি। তারপর আমি শেষবারের মতো আমার মা বাবাকে নিয়ে সাইমাদের বাসায় যাই। এই জন্য ওই মেয়ের প্রতি তোমার এত রাগ? বাদ দাও। আঙ্কেল নিহাল কি বাসায় আছে? আমার বোন সুইসাইড করার চেষ্টা করছে, হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করতেছে। নিহালকে একটা বারের মতো দেখতে চাই আঙ্কেল, প্লিজ। আপনি এখানে কেন? Why are you here? Just get out of my house. No more talk, please. Just get out of my house. I say get out. নিহাল, সাইমন অবস্থা খুব খারাপ, ও সুইসাইড অ্যাটেম্প করছে। আমার বোনের শেষ ইচ্ছা তোমাকে একটা বারের মতো দেখতে চায়। কেন এরকম পাগলামি করতে গেছো? হ্যাঁ, আমি তোমার পথ থেকে সরে যাচ্ছি নিহান, আর তোমাকে বিরক্ত করবো না। তুমি তোমার স্ত্রীকে নিয়ে খুব শান্তিতে থাকতে পারো। না সাইমা, আমার কোনো স্ত্রী নেই। স্মৃতি তো আমার কাজিন। আরে এই সব কিছুই তো ছিল আমার সাজানো নাটক। তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে আমি মরে গেলে নাকি তোমার মুক্তি হবে? জানো
আমার সত্যি খুব বাঁচতে ইচ্ছা। ভাইয়া তুমি আমাকে মাফ করে দিও। ভাই তুমি আমাকে মাফ করে দিও। হ্যাঁ আমি নিজে তোদের বিয়ে করাবো। বোন তুই এরকম বলিস না প্লিজ প্লিজ।